হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ইলিশ মাছগুলো কিনে নিয়েছিলাম, সেই ভিডিওটা তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, সেটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে। তো আজকে ইলিশ মাছের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকে আমি বিকেলের স্ন্যাক্স বানাবো ইলিশ মাছ দিয়ে। তো গোটা ইলিশটা আমি কিনে নিয়ে এসেছিলাম। ইলিশটা ছিল একদম ফ্রেশ, তো ভাবলাম এই গোটা মাছ দিয়ে একটুখানি তন্দুরি বানাই। সমুদ্রের ধারে বসে ঠিক যেভাবে আমরা মাছ ভাজা খাই, ঠিক সেই রকম স্বাদ লাগবে। একবার এভাবে বানাবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ইলিশ মাছটা তো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাছের যে তেতো অংশটা থাকে, যেটা থাকলে মাছটা তেতো হয়ে যায়, সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর কিছু মশলা লাগছে, যেমন লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে বাটা, গোটা ধনে ছিল সেটা আমি একটু বেটে নিয়েছি, তোমাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়োও দিতে পারো। চিকেন তান্দুরি মশলা নিয়েছি হাফ চামচের মতো, কাসুন্দি নিয়েছি, আর লাগছে হলুদের গুঁড়ো, কুচনো ধনে পাতা। মাছটাকে ছুরির সাহায্যে একটু কেটে নিলাম, যাতে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। এরপর এক এক করে মশলাগুলো মাখিয়ে নেব মাছের গায়ে। তো যা যা মশলা নিয়েছিলাম সব আমি মাখিয়ে দিলাম। এখানে কিন্তু সবের মশলার পরিমাণটা কিন্তু সমানভাবে রয়েছে, হাফ চামচের মতোই। এভাবে কি তোমরা কখনো বানিয়ে খেয়েছো ইলিশ মাছটা? যদি না বানাও, একবার অবশ্যই বানাবে, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। এখন মোটামুটি রোজই বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও বেশ সুন্দর। তো বিকেলবেলার স্ন্যাক্সে কিন্তু এটা দারুণ লাগে। অল্প একটু তেলও ওপর থেকে ছড়িয়ে দিলাম, আমি এখানে সর্ষের তেলে দিলাম হাফ চামচের মতো। মাছের গায়ে তেলটাও খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর দেখো, মাছের যে কানের দিকের অংশটা, সেই অংশটাতেও আমি একটু মশলা ঢুকিয়ে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। মাছটা খুব ভালোভাবে ম্যাগনেট হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে মশলা মাখানোর পর, দেখো দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি মাছটা ফ্রাই করব। এটা কিন্তু ডিপ ফ্রাই করলে হবে না, তাহলে কিন্তু মশলা কোটিংটা ছেড়ে যেতে পারে। আর যদি তোমরা ডিপ তেলে ফ্রাই করতে চাও, সেক্ষেত্রে একটু ময়দা দিয়ে দেবে। ময়দা দিয়ে কোটিংটা করলে তাহলে আর ছেড়ে যাবে না। এখানে 2 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। তেলটাকে একটু ছড়িয়ে নেব চারিপাশে, তারপর গরম হওয়ার জন্য অপেক্ষা করব। চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। তেল গরম হলে মাছটাকে দিয়ে দিলাম, আর আঁচটাকে একদম কমিয়ে রেখে এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে। তো প্রথমে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ সাবধানে একটু উল্টে নিতে হবে। ইলিশ মাছ যেহেতু নরম, তাই একটুতেই ভেঙে যেতে পারে। দেখো, আমার এখানে একটুখানি ছালটা উঠে গেল, তো সাবধানে কাজটা একটু করে নিতে হবে। অপর পিঠটাও 5 মিনিট রেখে ভেজে নেব। তো বারবার ঢাকা চাপা দিয়ে আমি এপিঠ ওপিঠ উল্টে প্রায় 3 বারের মতো ভেজে নিয়েছি, তাতে মাছটা একদম সফট হবে আর সুন্দরভাবে এপিঠ ওপিঠ ভাজা হবে। তো দেখো, তৃতীয় পর্যায়েও আমার ভাজা হয়ে গেছে। মাছটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। একটু আমি টিপে দেখে নিলাম যে এর মধ্যে থেকে কোনোভাবে জল বেরোচ্ছে কিনা। তো সুন্দরভাবে মাছটা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু কাসুন্দির সাথে খেতেই বেশি ভালো লাগে। তোমরা চাইলে টমেটো সস দিয়েও সার্ভ করতে পারো। আর আমি এখানে কিছু স্যালাড দিয়ে দিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। মাছের ভেতরটা কতটা সফট হয়েছে সেটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। আর এর স্বাদ একবার না খেলে কিন্তু বুঝতে পারবে না, তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে।
দেখো মাছের ভেতরটা কত সুন্দর হয়েছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়েছে ভেতরটা। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।